নমস্কার, কুড়ি ম্যাচে চলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের যে আলোচনা সেটা ডব্লিউবিপি কনস্টেবলের এক্সপেক্টেড কাট আপ নিয়ে। ঠিক আছে, তো আশা করি যারা এই বছর পরীক্ষার দিয়েছো এবং প্রশ্নপত্র অলরেডি দেখেছো, বিভিন্ন জায়গায় দেখছো যে এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা হচ্ছে আর কি। তো আমারও একটু ইচ্ছা হলো যে এই বিষয়টার প্রতি একটু ছোট্ট করে আলোকপাত করার আর কি। তো কাট আপের তো কিছু ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরের উপর বেস করে কিন্তু কাট আপ তৈরি হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে অনেক ধরনের তোমাদের ফ্যাক্টর হতে পারে। তো বেসিক্যালি আমি দুটো ফ্যাক্টর কথা বলতে যাচ্ছি। এক হচ্ছে এক্সাম অ্যাপিয়ারেন্স, মানে এক্সামে কতজন উপস্থিত হয়েছে, কেমন পার্সেন্টেজ। আচ্ছা, নম্বর দুই, কোশ্চেন প্যাটার্ন কেমন আছে তার উপরে। কোশ্চেন হাই, লো না মডারেট, তার উপরও কিন্তু আমাদের এই এক্সপেক্টেড কাট আপটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই দুটো বিষয় যদি আমি শুধুমাত্র ধরেই নিই যে এই দুটো বিষয় এবং প্রিভিয়াস ইয়ারের যে কাট আপ ছিল সেই অনুযায়ী যদি আমি কিছুটা ভাবি এবং কোশ্চেনের এই বছরের প্যাটার্ন এবং উপস্থিতি অনুযায়ী যদি ভাবি, সেই জায়গা থেকে দেখতে গেলে তোমার এই বছরের ক্ষেত্রে 85। দেখো এখানে আবার তোমরা প্রত্যেকেই জানো যে এখানে আমাদের রিটেন হয়েছে 85 মার্কসের, আর এরপরে তোমাদের এটা কোয়ালিফাই হওয়ার পর তোমাকে মাঠের জন্য ডাকবে এবং তার পরবর্তী পর্যায়ে হচ্ছে ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল, তো সেটা তো পরের বিষয়, সেটা হলোই। তো এক্ষেত্রে আমাকে যেটা আমি বলতে চাচ্ছি আর কি, আমাকে এই জিনিসটাকে ভাবতে হবে যে যে ফ্যাক্টর দুটোর কথা বললাম, এক হচ্ছে অ্যাপিয়ারেন্স, এক্সাম অ্যাপিয়ারেন্স, এবং দুই নম্বর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ারের যে বিষয়গুলো আগে কাট আপ কত ছিল। তো সেই অনুযায়ী এই বছরের কাট আপ, আনরিজার্ভ ক্যাটাগরি বা ইউআরে আছো তাদের 45 থেকে 48, ওবিসিদের 40 থেকে 42, এসসিদের 35 থেকে 38 এবং ইডাব্লিউএস যারা আছো তাদের 38 থেকে 40 এবং এসটিদের 30 থেকে 32। তো এই যে মার্কসটা বা একটা ব্যারিয়ার বললাম, এর কম বেশি তুমি +-2 ধরে এগোতে পারো। মানে তোমার নাম্বার যদি দেখা যাচ্ছে এর থেকে 2 নাম্বার বা 1 নাম্বার কম আসছে, তবুও তুমি কিন্তু মাঠের জন্য তোমাকে প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, এক্সপেক্টেড কাট আপ হিসেবে ধরে এগোতে পারি। এবার এখানে আরও একটা কথা আমি বলতে চাচ্ছি যে ধরো কোনো এক ক্যান্ডিডেট যেভাবে পরীক্ষার হয়েছে আর কি, আমার কিছু স্টুডেন্ট যারা ফিডব্যাক দিয়েছে আমাকেও হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আর কি, যে স্যার এমন এমন পরীক্ষা হয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে আমার সার্কেল অনুযায়ী যা শুনছি আর কি, সেক্ষেত্রে কোশ্চেন কিন্তু খুব আহামরি টাফ এমনও নয়, আবার খুব লো এমনও ছিল না, কিন্তু টাইমটা খুব ম্যাটার করেছে। যে এমনও অনেক স্টুডেন্টের কাছে শুনলাম আমি যে স্যার কোশ্চেন খুব ইজি ছিল বাট টাইমের মধ্যে করতে পারিনি। এই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কাছ থেকে এই শোনা আর কি। আরও কিছু স্টুডেন্ট আছে যারা কিনা ওই টাইমের মধ্যে, যারা অলরেডি রেলওয়ে এসএসসির জন্য আমাদের কাছে যেগুলো প্র্যাকটিস করে এসব ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে ইজিলি করে এসছে। কেউ কেউ 70, কেউ কেউ 75, ইভেন 80ও করেছে, এমনও আছে। এবার তার মধ্যে 2-3টে ভুল যাবে, ভুল যাওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নেই। তো যাই হোক, সেই ক্ষেত্রে একটু এখানে একটা কথা বলার যে কিছু কিছু ক্যান্ডিডেট যদি তুমি এই 85-তে যতটা পারো নাম্বার তুলে রাখো, যেমন আমি এক্সাম্পল স্বরূপ ধরছি যে কোনো এক স্টুডেন্ট যে কিনা 60 পেয়েছে, কাট আপ তো ডাউন আসলো, মানে তার আমি যে এখন রেঞ্জটা বললাম তার থেকে 60 মানে অনেক উপরে, 65 মানেও অনেকটাই উপরে। তো সেক্ষেত্রে সে তো মাঠে ডাক পাবেই, কাট আপ কিছু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে সে ডাক পাবে, কিন্তু তার প্লাস পয়েন্টটা কোথায়? যারা নাম্বার 85-তে বেশি পেয়ে রাখলো, তার প্লাস পয়েন্ট হচ্ছে ধরো কেউ 60 পেয়ে আছে এখানে, আর মাঠ ক্লিয়ার করলো, করার পর ইন্টারভিউতে যে 15 মার্কস, সেখানে যদি তাকে 5ও দেয়, তাহলে 60 আর 5 65ও কিন্তু আউট অফ 100 ইজ দ্য বেস্ট মার্কস ফর সিলেকশন ডব্লিউবিপি কনস্টেবল। তো সেই জন্যই বললাম, তো ডাক অনেকেই পাবে, মাঠও অনেকে ক্লিয়ার করবে, কিন্তু মেরিটে হয়তো অনেকের জায়গা হবে না, ওই একটা কারণে যাদের নাম্বার অলরেডি 85-এর যে রিটেনটা দিয়েছে তাতে কম হবে আর কি। হয়তো 40 পেয়েও অনেকে ডাক পাবে, কিন্তু ফাইনাল মেরিটে কিন্তু তাদের ক্ষেত্রে একটু কোশ্চেন চিহ্ন থাকতে পারে। কিন্তু যাদের মার্কস মোটামুটি 55-60
উপরে আছে, যারা মাঠ ক্লিয়ার করে তাদের ধরে নাও 90% ক্ষেত্রে তাদের চাকরিটা প্রায় হয়ে যাওয়ার ক্ষেত্রেই রয়েছে। বাকি তোমার ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এক্সেট্রা এক্সেট্রা সেগুলো আমি আসছি না। তো এক্সপেক্টেড কাট আপ আমার অনুযায়ী বা আমার যে ছোট্টখাটো অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে এটা থাকতে পারে। সেক্ষেত্রে কিছু কম, 2-1 কম বেশি হতেই পারে, ঠিক আছে? কম হওয়ার চান্স, বেশি হয়তো হবে না আর কি, যা অনুযায়ী অ্যাটেন্ডেন্স বা বিভিন্ন অনুযায়ী কম হতে পারে, বেশি হওয়ার হয়তো কোনো চান্স নেই, মানে আমার দিক থেকে মনে হচ্ছে। তো এই বছরে ডব্লিউবি কনস্টেবল কাট আপ, এক্সপেক্টেড কাট আপ এটা হতে পারে। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটিতে এত সময় দেওয়ার জন্য। যদি কারো কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো যথাসাধ্য তার উত্তর তোমাদের দেওয়ার জন্য। এবং অনলাইনে বিভিন্ন ধরনের হেল্প পাওয়ার জন্য আস্তে আস্তে আমরা চেষ্টা করছি যে ভিডিও এবার থেকে কন্টিনিউ ভিডিও আনার। এবং আমি অনেকবার বলে যাচ্ছি কিন্তু হয়তো তখন পেরে উঠতে পারছিলাম না, কিন্তু আস্তে আস্তে সেটা অনলাইন আমরা বিশেষ করে আমি বিভিন্ন অঙ্ক, ম্যাথ, রিজনিংয়ে বিভিন্ন বিভিন্ন জায়গার মানে ক্লাস অবশ্যই করাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।